মদিনার বাজারে নবী রাহমাতুল লিল আলামিনের একটা সাহাবী দোকানে একটা অন্য ধর্মের মানুষ জিনিস কিনতে গিয়েছেন। পড়ন্ত বিকেল, দোকান বন্ধ করার সময় প্রায়। আল্লাহ রসুলের সাহাবা বিক্রেতা হিসেবে দোকানে বসা। ওই ইহুদি এসে একটা জিনিস পছন্দ করলেন। আল্লাহ রসুলের সাহাবা বললেন, ভাই আপনি যে জিনিসটা আমার দোকান থেকে কিনতে চাচ্ছেন, একই জিনিসটা সামনের দোকানে আছে। শুনি নাই, মন মতো হয় নাই। আরে একটু মহব্বতের আওয়াজে, ভাই আপনি যে জিনিসটা আমার দোকান থেকে কেনার জন্য পছন্দ করেছেন, ঠিক একই জিনিসটা সামনের দোকানে আছে। আপনার যদি কষ্ট না হয়, ওই সামনের দোকান থেকে জিনিসটা ক্রয় করলে ভালো হয়। ওই ক্রেতা আল্লাহ রসুলের সাহাবীর কথাটা শুনে ওই দোকানে চলে গেলেন, সুন্দর মতো জিনিসটা কিনলেন। কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন থেকে গেছে, কোন বিক্রেতা তো কাস্টমার ছাড়তে, বরংস অন্যের ক্ষতি করে হলে হোক অথবা নিজের লস দিয়ে হলে হোক মানুষ কাস্টমার ধরে রাখার চেষ্টা করে, এটাই তো সবাই জানে। কিন্তু উনি কেন পাঠাই দিলেন, কারণটা আমার জানতে হবে। ওই ক্রেতা আবার আসলেন আল্লাহ রসুলের সাহাবীর সে দোকানে, এসে বললেন, ভাই আপনি যেভাবে বলেছেন আমি সেইভাবে জিনিসটা পেয়েছি, তবে আমার মনের মধ্যে একটা প্রশ্ন, আপনি চাইলে আমার কাছে বিক্রি করে লাভটা আপনি করতে পারতেন, ওনাকে দিলেন কেন? তখন আল্লাহ রসুলের সাহাবা বলেন, ভাই আজকের সারা দিনের জন্য আমার পরিবারের মুখে আহার তুলে দেওয়ার জন্য যতটুকু অর্থের দরকার, আমার আল্লাহ আজকের জন্য আমাকে ততটুকু দান করে দিয়েছে, আমার আর বেশি দরকার। কিন্তু সামনের যে দোকানদার, ওনারও তো পরিবার আছে, ওনার পরিবারের মানুষ তো ওনার অপেক্ষায় বসে আছে, ওনার সন্তানেরা তো ওনার জন্য অপেক্ষা করে বসে আছে, বাবা কিছু আনবে আমরা খাবো। আজকে আমি সারাদিন দেখেছি আমার ভাই কিচ্ছু বিক্রি করতে পারে নাই, সেজন্য আমি আপনাকে ওনার কাছে পাঠিয়েছি, অন্তত 2টা টাকা যেন সে কামাইতে পারে। বলে যে ভাই আপনি নিজের লাভ নিজে ছেড়ে দিলেন, চাইলে তো সে টাকা জমিয়ে আগামী দিনের জন্য রাখতে পারতেন। তখন আল্লাহ রসুলের সাহাবা বললেন, আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নিজের কল্যাণ করতে চাও অন্যের কল্যাণ করো, সুবহানাল্লাহ। নিজের রিজিক বাড়াতে চাও অন্যের জীবন সহজ করো, সুবহানাল্লাহ। আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সর্বাবস্থায় ওই রবের উপর তাওয়াক্কুল করো যেই রব বিশ্বজাহানের সৃষ্টিকর্তা এবং মালিক, সুবহানাল্লাহ। ওই বিক্রেতা আল্লাহ রসুলের সাহাবার এমন সুন্দর ব্যবহার এবং কথা শুনে এমন অবাক হয়েছেন, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এখন আওয়াজটা একটু ছোট হলে চলবে না, সবাই মিলে বলেন, এটা কোন ধর্মের শিক্ষা? হয় না, হয় না, আরো জোরে বলেন, এটা কোন ধর্মের শিক্ষা? আর একটু মহব্বতের আওয়াজে বলেন, এটা কোন ধর্ম? আমাদের ভিতর নাই দোষ, আমাদের ইসলামের নয়। আমি জানি আজকে আমার অনেক কথায় হয়তো আপনারা কষ্ট পেতে পারেন, তবে আমি প্রথমেই শুরু করেছিলাম, যারা লাভ চান তারা শুনবেন, যারা বেশি লাভ চান তারা শুনবেন, যারা চিরস্থায়ী লাভ চান তারা শুনেন। আর যারা বলে যে আমার লাভ লসের দরকার নাই, দুনিয়াতে আসছি খাইয়া দাইয়া চলে যাবো, আপনারা না শুনলেও চলবে। তবে যারা সত্যিকার মুমিন, তারা বেশি লাভের কথা চিন্তা করে, সুবহানাল্লাহ বলা যাবে। যারা এখন বেশি ব্যবসা করতেছে, মানুষের জীবন কষ্টের মধ্যে ফেলে দিচ্ছে, আগামী দিন কি হবে কার কে কি জানে। এমনও তো হতে পারে আপনার আজকের এই মানুষের উপর জুলুম করে কামানো টাকাটা, ব্যবসার টাকাটা আপনার পরিবারের মানুষের হাজার রোগের সৃষ্টির কারণ হতে পারে। এমনও তো হতে পারে আপনার সন্তানের পিছনে চিকিৎসা করতে করতে আপনার জমানো সব টাকা শেষ হয়ে আপনি ফকির হয়ে যেতে। এবার আওয়াজ দিয়ে বলেন, হিসাব নেবেন কে? সবকিছু দেখছেন কে? দোষ ধরবেন নিজের, দোষ ধরবেন, অন্যের প্রশংসা করবেন, অন্যের দোষ গোপন রাখবেন। আল্লাহ রসুলের একটা হাদিস সবারই জানা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা অনেক বান্দার দোষ গোপনে রেখে মাফ করে দিবেন, শুধু একটা কারণে, সে দুনিয়াতে আল্লাহর অনেক বান্দার গোপন খবর জানা সত্ত্বেও প্রকাশ করে বেইজ্জত করে দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। যে অন্যের দোষ গোপন রাখবে, আল্লাহ তার দোষ গোপন রেখে দিবে। এবার বলেন, যে দোষ বলে বেড়ায়, সে মানুষ না মানুষ? তো মানুষ হতে গেলে কি করতে হবে?
অন্যের দোষ গোপন রাখা শিখতে হবে। তো দোষ বলে কি দিয়ে? হাত দিয়ে না মুখ দিয়ে? জোরে বলেন না। এক সময় বলতো মুখ দিয়ে, এখন হাতে ফেসবুকে লিখে লিখে বলে। তাহলে মুখও কন্ট্রোল করতে হবে, হাতও কন্ট্রোল করতে হবে। এবার মুখকে যদি বলেন আমারে ভয় পা, মুখে বলবে যে আমি তোর ভয় পাই না, হাতও আমারে ভয় পাই না, তো ভয় পাস কারে? আল্লাহকে। তখন আপনাকে বলতে হবে আমি আমার ভিতরে ইত্তাকুল্লাহ, রবের ভয় নিয়ে আসলাম। অমুক তুই জবান বন্ধ কর আল্লাহর ভয়ের কারণে। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, এই সমস্ত কিছু বদ অভ্যাস আমাদের